একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। আওয়াজটা আর কাহারও নয়, আওয়াজটা ছিল পিপীলিকার নেত্রীরা। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপীলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপীলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপীলিকাকেও হত্যা করে না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হয়, পিপীলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে গো, আল্লাহর একজন ওলি দোকান থেকে চিনি কিনে নিয়ে আসছে। চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপীলিকা। বাড়িতে আইসা দেখে ওই পিপীলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো না? ফেরত নিয়ে আসলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও। কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপীলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপীলিকা গুলো দল ছুট হয়ে গেছে। তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিআই বিআইন আছে, কথা বলে ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপীলিকা গুলো দল ছুট হয়ে গেছে, দল হারা হয়ে গেছে। তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমাদের দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপীলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহ ওয়ালারা, যে আলেমরা পিপীলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গিবাদ? এরা কি মৌলবাদ? এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি মুত্তাজিল্লাহ প্রায় বয়ানে বলেন যে চোরের মায়ের বড় গলা। কথা বলে চোরের মায়ের, ওই যে কাল্লা চোরার ঘটনা কয় না, কাল্লা চোরা, চোরের মায়ের বড় গলা। একজন বিচারক আমাদের এই বাংলাদেশে একটা সময় আদালতের মধ্যে সে রায় দিয়েছে, এদেশে যারা মৌলবীরা যারা ওয়াজ করে, মাহফিল করে বেড়ায়, এদের আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসাতে হবে। লিস্টি করেছিল প্রায় 1000 ওলামায়ে কেরাম।
আল্লাহ ওরে কয়, সে শুনে নাই ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না, ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে। কথা কয় না। নতুন করে যখন দেশ স্বাধীন হলো, কথা কয় না, নতুন করে দেশ যখন স্বাধীন হলো তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চাইছে। কথা কয় না। তো ভারতে যখন রওনা দিছে তখন নদী পার হওয়ার জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে কোটি কোটি টাকা লয়ে গেছে। এটা দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিকানা, এই ব্যাগের মধ্যে কিরি হেরে জিগেছে কাপড় চোপড় একটু ব্যবহার করার না, খুললে দেখে হাজার হাজার কোটি টাকা এরকম পাইছি। কথা কন। সব রাইখা উত্তম মাধ্যম দিয়া কত দেশে ফেরত যায়। পরে আবার সিলেটের বর্ডারে যখন ফেরত দিয়েছে আর সবাই যখন ওনারে চিন্তা পালাইছে, উনি তো এই তো সেই, কথা কয় না, সেই তো সে কালো মানিক। কথা কয় না। হারানো মানিক পাইছি। কি পাইছি? হারাই গেছিল। আমরা হারানো মানিক হারাই গেছিল, পাই গেছি। সবাই কই ভাই আমার একটু সুযোগ দেন, আমি হালকা একটু শরীফ হই, গাজীর মর্যাদা পাবো। এমন শরীক হইতে গিয়ে সবাই নিচের অংশে শরীক হয়েছে। মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারলাম ডাক্তারদের চেক আপের মাধ্যমে যে ইনকাম ট্যাক্স যা বসছে সব নিচে বসছে। আল্লাহ কই আলে মুহাম্মাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাবে, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স বসাবে। ঠিক কিনা বলে? কার সাথে দুশমনি পাবে? তুমি চেনো না হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যই বলতেন, মিয়া সাহাব টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। টুপির নিচে কি আছে? বারুদ আছে। অর্থাৎ তোমরা হাজারো চেষ্টা করে যা করতে পারবে না, আমরা দুই হাত তুলে তার চেয়ে বেশি করব। ঠিক না বেটি? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का नशा है, हम खालिदा दर्रार की अज़मत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমাদের চিনো না, আমরা হইল ওই সকল আকাবেরদের সন্তান যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত করেছিল। আমরা তাদের সন্তান। ঠিক কিনা বলে? এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1 ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায়, রৌমারী সীমান্তে যেমন আমার পিডিআর জওয়ানরা বিনা হিসাবে তাদের 100 বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, এখনো যদি কুদৃষ্টিতে তাকায় এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কি মনে করছো? আমাদেরকে দুর্বল মনে করো? আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে। ঠিক কিনা বলে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোন পরাশক্তিকে আমরা ভয় পাই না। কথা কয় না? জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা,
বিশ্বে 2টা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে বিদায়। গোটা বিশ্বের জন্য এখন আফগান বলেন, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান বলেন। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জান মালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকবে। ঠিক কিনা বলে? মানব রচিত তন্ত্রের মধ্যে কোনদিন শান্তি আসতে কথা পারে না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয়, পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছাইছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীরা, নবীর ওয়ারিস যারা হয়, এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীকেও তারা কোনোদিন হত্যা করে না। তাহলে পিপিলিকা কথা কয় না কয়? কোরআনে তার কথার বর্ণনা আছে না নাই? ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদায়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলা, একটা পিপিলিকার কথাও তুমি আমারে শোনাই। তাইলে আমরা আজকের এই কোরআনের এই আয়াত হাদিসের দ্বারা বুঝলাম, পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে কাদের জন্য? কোরআন যারা পড়ে তাদের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন যারা পড়ে তাদের, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তাদের। কেন? কোরআন আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন, যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয়, আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মান, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ। জোরে বলেন কেমন দামি? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। পারা জিসকি লহন সে তুরে খুদা রোনে কোহে, পারা জিসকি লহন সে তুরে খুদা রোনে কোহে, কোহে জিসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কোহে। সেই কালাম তোমাদের উপর নাযিল করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রায়দার আছে, লেখক আছে, তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে, আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নেব বলেন। কিন্তু আল্লাহ তার কালামের শুরুতে বলে আলিফ লাম মিম।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমারই কালাম, আমারই কোরআন, লা রাইবা ফীহি, না না, আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই। ঠিক কি না? কার কালাম? আ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা জালাস্ত খাদি। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের বু বাতাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বোলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করি, আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসো রে, তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় আয় আয়, হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান।